रामकृष्ण जगद्गुरुं पादपद्मे करुष्वा प्रणमामि मुहुः। नमस्ते राजाय विवेकानंद सूर्य सच्चिद स्वरूपाय स्वामिने तापहारिणे স্বামীজির চরণে আমি কৃষ্ণ প্রণাম আজকে এই পাদচক্রের বার্ষিক সম্মেলন খুব সম্ভবত আপনাদের প্রিয়াঙ্কা আমাকে এরকম ছিল। তো এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। যেখানেই তার নাম হয় সেখানেই আনন্দময় পরিবেশ, তাই সেই আনন্দের সাক্ষী হতে পারলে আমাদের খুব ভালো লাগে সব সময়। আমরা এখানে যারা প্রত্যেকেই উপস্থিত হয়েছি সকলেই অবশ্যই মায়ের অত্যন্ত প্রিয় সন্তান, তা না হলে এত গরমের মধ্যে এই দাবদাহে আমরা তার নাম করবো বলে এই যে একত্রিত হওয়ার প্রয়াস, এটি অবশ্যই তার কৃপা। আর সেই কৃপা বর্ষণ করবেন বলেই কিন্তু তার এই পৃথিবীতে আসা। তিনি আদ্যার শক্তি, আদ্যা মায়ের নামাঙ্কিতই বোধহয় খুব সম্ভবত আপনাদের এই পাঠচক্রটি। তো সেই আদ্যার শক্তি তিনি, কিন্তু তিনি যদি সেই 4টি হাত কিংবা 10টি হাত নিয়ে আসেন, কিংবা যেমনটি সিস্টার নিবেদিতার কথাতে তিনি বলছেন, যখন সিস্টার নিবেদিতা মাকে বলছেন, মাতা ঠাকুরানী আপনি হন আমাদের মাতৃদেবী কালী, আর কি মাতৃদেবী কালী। তখন মাকে যখন কালীর সঙ্গে তুলনা করছেন, আপনি হন আমাদের কালী, এই কথা বলছেন, মা তখন খুব মজা করেই বলছেন, না বাবু আমি ওসব কালী টালি হতে পারবো না, ওরকম জিহ্বার করে থাকা আমার পোষাবে। তো সেই জিহ্বার করে থাকা কিংবা আমাদের তাকে সেইভাবে দেখা, এগুলোতে যেটা হয় আমরা মা দুর্গাকে অশেষ শ্রদ্ধা করি, তিনি আমাদের পূজা। কিন্তু যখনই তিনি 10 হাতে সেই মহিমান্বিত রূপটি নিয়ে আসেন, আমাদের স্বাভাবিকভাবেই একটা শ্রদ্ধাজনিত ভয় তৈরি হয়। সেই ভয় থেকে মনে হয় তিনি অনেক শ্রদ্ধার, কিন্তু কিছুটা দূরে। খুব সাম্প্রতিক একটা অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটি কাজে আমি বোলপুরের দিকে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি হঠাৎ করে খোঁজ পেলাম যে আরো প্রায় 40-45 কিলোমিটার দূরে একটা এরকম জায়গা আছে যেটার নাম কিনা গড় জঙ্গল। এবং আমরা যে শ্রী চণ্ডীর যে প্রেক্ষাপটটা দেখি, আমরা চণ্ডী পাঠ সকলেই শুনেছি বা করেছি, সেখানে সেই যে মেধা ঋষির আশ্রম, সেখানে ওই রাজা সুরত তার সমাধি বৈশ্য ঘুরতে ঘুরতে, যে যার ব্যক্তিগত কারণে সংসার থেকে দুঃখ পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, সেই দেখা পেয়ে ঘুরতে ঘুরতে এসে তারা সেখানে উপস্থিত হয়েছেন সেই মেধা ঋষির কাছে। এবং তারা সেখানে প্রশ্ন করছেন যে আমরা নিজেদের পরিবার থেকে, আপনজনদের থেকে, আমাদের যারা নিজের লোক সকলের কাছ থেকে এত আঘাত পেয়েছি, তাও কেন তাদের প্রতি এই আকর্ষণ, এই মোহ? তখনই সেই ঋষি তাদেরকে ব্যাখ্যা করে বলছেন যে সেই মহামায়া, তিনি আমাদের এই মায়াতে আবদ্ধ করে রেখেছেন, এবং তিনি যদি না এই মায়া থেকে আমাদের উদ্ধার করেন, তিনি সেই মায়া পার পায় এমন সাধ্য কারণ নেই। তো সেই প্রেক্ষাপটটি, সেই মেধা ঋষির আশ্রমটি ওই গড় জঙ্গলে। এমনি শ্রী চণ্ডীর প্রতি আমার ভীষণ আকর্ষণ, ছোট থেকেই আমি খুব চণ্ডী পাঠ করতে শুনতে ভালোবাসি। যখনই এটা শুনলাম, আমি একদম সঙ্গে সঙ্গেই গুগলেও সার্চ করলাম, উইকিপিডিয়াতেও দেখলাম, হ্যাঁ একদম মিলে যাচ্ছে, ঠিকই তো এই কথাই। তো সেখানে আমি গিয়ে খুব জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হলো, পথটাও ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিল, আর ভীষণ একটা উত্তেজনা যে সেই জায়গায় যাব। নন্দিনীদির সঙ্গে ছিলেন, একটু ঘন জঙ্গলের মধ্যে একদম ফাঁকা,
তো আমি নন্দিনীদিকে বলছিলাম যে তুমি কি ভয় পাচ্ছ? ভালো ভয় পেও না, ভালো করে তাকিয়ে ওদিক ওদিক দেখো, মায়ের দেখা পেয়েও যেতে পারো। এখানেই তো প্রথম দুর্গা পূজা করেছিলেন তারা, ওখানেই মা কিন্তু প্রকট হয়ে তাদের বর দিয়েছিলেন। তো সেই নদীর তীর, সেই সমস্ত জায়গা। এবার বিষয়টাই আমি গিয়ে যখন দেখলাম সেখানে যে মন্দিরটি, মন্দিরে একটি মাতৃ প্রতিমা, দুর্গা প্রতিমা রয়েছেই। আমি সেই দুর্গা প্রতিমার ছবি নিলাম। সেখানে পাশেই একটি হোমকুণ্ড বিরাট, পরশমণিতে ভিডিওটা আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো সেখানে বড় হোমকুণ্ড, সেখানে অখণ্ড আগুন সবসময় জ্বলছে, মহালক্ষ্মীর মন্দির, সব কিছু দেখছি, খুব ভক্তি ভাব এবং একটা আলাদাই উত্তেজনা আসছে। সব হলো, তারপর ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে তুলতে এবার মায়ের কাছে একটু গিয়ে মা দুর্গাকে প্রণাম করতে যাওয়ার জন্য যখন এগিয়েছি একদম সামনেটা, তখন আমার আনন্দ যে সহস্রগুণ বর্ধিত হয়ে গেল এই দেখে মা দুর্গার প্রতিমার ঠিক পাশেই মায়ের একটা বিরাট ছবি রাখা রয়েছে। তাই মা দুর্গা তিনি অবশ্যই আমাদের পূজা, আমাদের প্রণম্যা, তাকে একেবারে আলাদাই তিনি। কিন্তু যখন ওই 10 হাতে, ততক্ষণ পর্যন্ত আমার ওই প্রণাম ওইটাই আসছিল, কিন্তু যেই দেখলাম মা সেখানে, সেই আনন্দটা কিন্তু মনে হলো যে এই তো আমার মাকে পেলাম। তো সেই আমার মা তিনি এই অনুভূতিটি যেন তার প্রত্যেক সন্তানের মধ্যে আসে, সেইটির জন্যেই কিন্তু ওই 10 হাত ছেড়ে এই 2 হাত ধরে, আর গিরিকন্দরে নয়, একেবারে সমতল জয়রামবাটিতে তার অবতীর্ণ হওয়া। এবং যদি মায়ের পরিবার আমরা দেখি, খুবই সাধারণ গ্রাম্য একটি পরিবারের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। শুধু যদি তার পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে দেখি, সে ঠাকুরের দিকেই হোক বা মায়ের দিকেই দেখব, তাদের পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটি এই যে তারা দয়া এবং ক্ষমার একেবারে প্রতিকৃতি। আর সব থেকে বড় যেটি, তাদের জীবন, তাদের চরিত্র সত্যে প্রতিষ্ঠিত। তারা অমন সত্যাশ্রয়ী ছিলেন বলেই কিন্তু সত্যস্বরূপ ভগবান ভগবতী তাদের ঘরে এসেছিলেন। এটাই একমাত্র ক্রাইটেরিয়া যে ভগবানকে পেতে গেলে হতে হবে সৎ, হতে হবে সরল। কারণ ঠাকুর বলছেন সরল না হলে সরলকে পাওয়া যায় না, তিনি সব থেকে সরল। তাই সেই সারল্য এবং সততা এবং সত্যে প্রতিষ্ঠা, এই জন্যেই কিন্তু ভগবান এবং ভগবতী সেই ঘরে এসেছেন। আর বলা হয় নরলীলা নরবধ। যখন তার তো বিভিন্ন লীলা রয়েছে, মা বলছেন বাবা মানুষের আর কি, মানুষ তো ভগবানকে ভুলেই রয়েছে, তাই তাদের পথ দেখাবার জন্য মাঝে মাঝেই তাকে নিজেকে আসতে হয়, আর নিজেকে সাধন করে সেই পথটি দেখিয়ে দিতে হয়। তার অনেক লীলা, ঠাকুর বলছেন এই জগতে তার যেরকম দেবলীলা, তার সেরকম ঈশ্বর লীলা, তার সেরকম নরলীলা। তার মধ্যে এই যে নরলীলা, এই অবতার হয়ে আসা, এটি তার সব থেকে প্রিয়তম খেলা বা লীলা। সেই মানুষ হয়ে আসতে তিনি পছন্দ করেন। শুধু তাই নয়, যখন তিনি মানুষ হয়ে আসেন তখন কিন্তু তাকে দেখে কোথাও বোঝার উপায় থাকে না যে তিনি আর 5টা সাধারণ মানুষের থেকে আলাদা কোনো শক্তি নিয়ে এসেছেন। কারণ নিজেদেরকে, নিজেদের ভাবকে তারা এতটাই গোপন করে রাখবার প্রয়াস পান। মায়ের ক্ষেত্রেও আমরা দেখি যে তিনি একেবারে সাধারণ একটি গ্রাম্য নারীর মতো নিজেকে যেন লুকিয়ে রাখছেন। তার যে অবগুণ্ঠনটা, সেটি যে শুধু এই মুখটা ঢাকার জন্যে তা নয়, সেটি অনেক অংশেই তার স্বরূপটিকে ঢাকার জন্যে।
কারণ মায়ের মুখের মধ্যে, তার চোখের মধ্যে এমন কিছু ছিল যেটি দেখলে হয়তো অনেকেই এমন আধার ছিলেন যারা তাকে চিনে নিতে পারতেন যে ইনি কখনো সাধারণ মানবী নন, দেবী। সেই দৈবী সত্তাকে তিনি ওই অবগুণ্ঠনে আবৃত করে রাখছেন। কেন রাখছেন? আমাদের জন্যে, যুগের প্রয়োজনে। যারা এই সংসারে রয়েছেন, সংসারী মানুষ, তাদেরকে পথ দেখানোর জন্যেই তাদের আশা। ঠাকুর তো কেবল সাধুর ঠাকুর নন, তিনি কেবল ত্যাগীর ঠাকুর নন, তিনি গৃহীরও ঠাকুর। যতটা ত্যাগীর ততটাই গৃহীর, যতটা সন্ন্যাসীর ততটাই সংসারীর। এবং সেই কারণেই তার যে প্রত্যেকের প্রতি স্নেহ, প্রত্যেকের প্রতি করুণা, সেই করুণা যেন শত ধারায় আরো বেশি করে বিকশিত এবং প্রকাশিত হয়েছে যখন সেই মাতৃভাবকে বিকাশের জন্য তিনি মাকে দায়িত্বভারটি অর্পণ করে গেলেন। ঠাকুরের সম্পর্কে বলতে গিয়ে মা বলছেন যে, জানো তো বাবা, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব বিকাশের জন্যেই তিনি আমাকে রেখে গেছেন। এবং প্রকৃতই আমরা দেখি একেবারে মাতৃরূপেই, মা হয়েই তিনি আমাদের দিশা দেখাচ্ছেন। আমরা যদি মায়ের জীবনের দিকে তাকাই, গিরিশ ঘোষ খুব সুন্দর করে বলছেন, তোমরা কি ভাবতে পারো সাধারণ পল্লীবালার বেশে স্বয়ং জগৎজননী তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন? তোমরা কি ভাবতে পারো তিনি সংসারের আর সমস্ত কাজ কুটনো ওটা থেকে শুরু করে সব কিছু করছেন, অথচ তিনি সেই আদ্যা শক্তি, তিনি মহামায়া? সত্যি এটি আমরা ভাবতে পারি না, কারণ এই অভিনব সংসার আশ্রমের তপস্যাটিকে তিনি নিজের জীবন দিয়ে করে একটি মডেল যেন রেখে যাবেন আমাদের মতো শত সহস্র যারা সংসারে রয়েছে, অথচ একটা আধ্যাত্মিক জীবন, একটা আদর্শ জীবন যাপনের আগ্রহী, যারা কিনা প্রকৃতই মায়ের সন্তান হয়ে উঠতে চায়, তাদের জন্য যেন একটা আদর্শ স্থাপন করতেই তার আশা। এবং এই তপস্যা যে শুধু বনে গিয়ে করতে হবে, জঙ্গলে যেতে হবে, গুহাকন্দরে যেতে হবে, পর্বতে যেতে হবে, তা নয়। এই সংসার রূপ আশ্রমে থেকেও সেই তপস্যা করা যাবে। কিভাবে করব? আদর্শ বলতে আমরা কি বুঝি? আমরা তো বলি ঠাকুর, মা, স্বামীজি আমাদের আদর্শ। আদর্শ শব্দটি প্রতি শব্দ একটি রয়েছে, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আয়না। আয়না তার কাজ কি? আদর্শের যা কাজ তার সঙ্গে আয়নার কাজের খুব মিল। আমরা যখন কোথাও যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করি, সেজে গুজে নিই, তখন আয়নার সামনে দাঁড়িয়ে একবার দেখে নিই যে আমাদের সাজসজ্জা ঠিক আছে কিনা, কিংবা কোথাও যদি ত্রুটি থাকে তাহলে সেটাকে আমরা সংশোধন করে নিই, সেই আয়নায় যে প্রতিফলন সেটিকে দেখে। আদর্শের কাজও ঠিক তাই। আমাদের যে জীবন, সেই জীবনটি সঠিক আছে কিনা, সেই জীবনে যে আমাদের গতি, সেটি সত্যি সত্যি সঠিক অভিমুখে যাচ্ছে কিনা, সেটিকে আমরা দেখে নিতে পারি ঠাকুর, মা, স্বামীজির যে বৃহৎ জীবন, সেই জীবনের আয়নায় তার নিজেদের জীবনকে প্রতিফলিত করে। যখন মায়ের জীবন দেখি, যখন মায়ের জীবন পড়ি, যখন মায়ের জীবন থেকে জানি, তখন যেই যেই সমস্যাগুলো তার সংসারে এসেছে, সেই সময় তিনি কিভাবে তার রিয়াকশন দিয়েছেন বা রেসপন্ড করেছেন, সেইগুলি দেখে দেখে কিন্তু আমরা শিখতে পারি। কারণ আমরা যে জীবনে বাস করছি বা আমাদের যে সংসারের ক্ষুদ্রতম গণ্ডি,
তার চেয়ে অনেক অনেক জটিল একটি সংসারের মধ্যে মা নিজে বাস করেছেন, সংসার করেছেন, তারপরেও সাধনা করে দেখিয়েছেন সংসারে থেকে সাধনা করা যায়। এটি তার মুখের কথা নয়, এটি তার বলা বাণী নয়, এটি তার জীবন দিয়ে করে দেখানো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এবং সেটি আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। শ্রীমদ্ ভগবদ গীতায় তপস্যার সংজ্ঞা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেই তপস্যার কথা বলতে গিয়ে তিনি মূলত তিনটি তপস্যার উল্লেখ করেছেন। একটি হচ্ছে কায়িক তপস্যা বা শারীরিক তপস্যা, একটি হচ্ছে বাচিক তপস্যা অর্থাৎ আমরা মুখের কথাবার্তা ইত্যাদির মধ্যে যে তপস্যা করি, আরেকটি হচ্ছে মানসিক তপস্যা অর্থাৎ এই আমাদের অন্তর্লোক অন্তর্জগৎ সেটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে তপস্যা। তো সেই তপস্যা সম্পর্কে বলতে গিয়ে যে শ্লোকটির উল্লেখ করছেন ভগবান, বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে। দেবতা, ব্রাহ্মণ, গুরুজন ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসাকে কায়িক তপস্যা বলে। এবার গীতার এই তপস্যার শ্লোকটির আলোকটি যদি মায়ের জীবনের দিকে ফেরাই, প্রথম হচ্ছে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম। মা বা ঠাকুর বা তাদের মতো যারা অবতার গ্রহণ করে আসেন, বলাই হচ্ছে তারা কিছু ভাঙতে আসেন না, তাদের কাজই হচ্ছে গড়তে আসা। তাই প্রচলিত যা কিছু বিধি নিয়ম যা কিছু রয়েছে সামাজিক রীতিনীতি সবটুকুকে কিন্তু তারা সেই যথাযোগ্য সম্মান প্রদর্শন করেন, এবং লৌকিক দেবদেবী তাদেরকেও কিন্তু তারা ততটাই শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেন। মায়ের জীবনে আমরা দেখব একদিন মা বসে কথা বলছেন, খুব সম্ভবত কেদার মহারাজ ছিলেন সঙ্গে, আশেপাশেতে তখন ওই শীতলা দেবী বা মনসা দেবীর পূজার কিছু বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে, অনেকক্ষণ ধরে বাজনাটা বাজছে। এবার ওই একটানা বাজনা তো বা শুনতে শুনতে বিরক্ত হয়ে সেই মহারাজ বলছেন তখন যে ওরে বাবা থাম না, এবার অনেক তো হলো। মা তখন বলছেন না না অমন কথা কেন বলছো। তারপরেই যে কথাটি মাকে বলা হচ্ছে যে মা আপনাদের পরে অর্থাৎ ঠাকুর মায়ের জীবনের পরে আর তো এই সমস্ত শীতলা মনসা এইসব দেবদেবীদের কেউ মানবে না। মা তখন সঙ্গে সঙ্গে বলছেন সে কি কথা, মানবে না কেন, তাদের মধ্যেও তো আমি, অর্থাৎ এই যে শীতলা মনসা কালী লক্ষ্মী সরস্বতী যাই বলা হোক, ঠাকুরকে বলা হচ্ছে সর্বদেব দেবী স্বরূপায়, তার পটে ৩৩ কোটি দেবতার বাস। এবং মা বলছেন ওই ঠাকুরের পটে সমস্ত দেবদেবীর পূজা হয়, এমনকি দুর্গা পূজা পর্যন্ত হতে পারে, এবং ইষ্ট মন্ত্রেই সে পূজা হতে পারে। সত্যি সেই বিশ্বাস এবং সেই শরণাগতি থাকতে হবে। আবার সিংহ বাহিনীর যে মাহাত্ম্য প্রচার, সেটিও কিভাবে হলো, মাই সিংহ বাহিনী, তিনি যেন তার সেই রূপটির প্রচার করছেন। কিভাবে করছেন, মায়ের ভীষণ অসুখ, কিছুতেই তার রোগ সারছে না, হাত পা ফুলে গেছে, চোখ এমন ফুলে গেছে যে রস বের হচ্ছে, ভয়ানক কষ্ট পাচ্ছে, ওষুধে সারছে না। তখন একজন কেউ বলছেন মাকে যে মা আপনি কি সিংহ বাহিনীর থানে একটু হতে দেবেন। মা বলছেন হ্যাঁ দেব। সঙ্গে সঙ্গে কিন্তু তিনি রাজি হয়ে গেলেন সিংহ বাহিনীর থানে হতে দিতে। মা কখনো কোনো অলৌকিকত্বে
বিশ্বাসী ছিলেন না এবং সেই অলৌকিকত্ব তিনি নিজের জীবন দিয়ে কখনো দেখাননি, দেখাতে চাননি। আমরা মায়ের জীবনে এইরকম ঘটনা বহু দেখেছি। রামময় মহারাজ মায়ের অত্যন্ত প্রিয় সন্তান, যন্ত্রণা, তার মাইগ্রেনের যন্ত্রণা ছিল, যখন যন্ত্রণা হতো একেবারে এত ছটফট করতেন, মানে চৌকি থেকে নিচে, নিচের থেকে আবার মানে ছটফট করার মতো যন্ত্রণা, পাগলের মতো যন্ত্রণা। তো একদিন মাকে বলেছিলেন মায়ের জনৈক সেবক যে মা আপনি একবার মাথায় হাত বুলিয়ে দিন না, তাহলেই তো সেটা সেরে যায়। তিনি ভবরোগ হারিনি, তার স্পর্শে নিশ্চয়ই সেই রোগ সারত, কিন্তু মা সেটি করলেন না। মা বললেন না, ওটুকু ভোগেই কেটে যাক। অর্থাৎ তার যে পূর্ব জন্মের নিশ্চয়ই কিছু সঞ্চিত কর্ম, নিশ্চয়ই প্রারব্ধ কিছু ছিল, যার জন্যে ওই কায়িক যে কষ্টটি ভোগ করতে হচ্ছে, মা অলৌকিকত্ব দিয়ে সেটিকে দূর করতে পারতেন, কিন্তু তিনি চাইছেন সেটি ভোগেই কেটে যাক। কারণ মানুষ হয়ে যখন জন্মেছ, এইটি তিনি প্রমাণ করতে চাইছেন, এই মানব দেহের যা কিছু আধি ব্যাধি সব কিন্তু স্বাভাবিকভাবেই ভোগ করতে হবে, তার থেকে নিষ্কৃতি নেই। যেই কারণে তিনি মহামায়া হয়েও তিনি সেই যন্ত্রণা ভোগ করছেন এবং সেই সিংহবাহিনীর থানে মা করতে দিলেন। সেখান থেকে তাকে ওষুধ বলে দিলেন মা স্বপ্নে যে লাউ শাক, সেই তার রস ফুট দেবে চোখে, তাতেই চোখের সব যে কষ্ট কেটে যাবে, এবং মা সেই মতো করলেন এবং রোগ মুক্ত হলেন। সেই থেকে কি হলো, ওই সিংহ বাহিনীর যে মাহাত্ম্য সেটি প্রচারিত হলো। কারণ যেই আসতো মাকে জিজ্ঞাসা করতো, মা কিন্তু বলতেন হ্যাঁ আমার তো ভয়ানক অসুখ করেছিল, কিছুতেই সারছিল না বাবা, ওই সিংহ বাহিনীর মারে হত্যা দিলুম, তাতেই আমার অসুখ সারলো। মা ওষুধ দিলে তাতেই অসুখ সারলো। সেই থেকে দেখুন আজও আমরা যখন জয়রামবাটি যাই, ওই সিংহবাহিনীর মাটি সংগ্রহ করতে কেউ ভুলি না। আমাদের প্রত্যেকেরই ব্যাগে না হোক অন্তত বাড়িতে কোথাও না কোথাও সিংহবাহিনীর মাটি তো আছেই আছে। এবং সেই মাটির ওপরে মা যেমন বলছেন যে এই বিশ্বাস যদি রাখো, এই মাটি সর্বব্যাধি ভরা, সেই বিশ্বাস নিয়ে যদি সেটি গ্রহণ করা যায়, অবশ্যই সেটি সেই রকম কাজ দেয়। মা সেটি সেই সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচারের জন্য এইটি তিনি করলেন। আবার প্লীহা দাগানো, তখনকার দিনে ওই প্লীহা দাগানো একটা সাংঘাতিক যন্ত্রণাদায়ক চিকিৎসা। পেটের রোগ খুব হতো, তো মায়ের ঠাকুর তো পেট রোগা ছিলেন, মা তিনিও মাঝে মাঝে ভয়ানক তার পেটের অসুখে ভুগতেন। তো সেই জন্য শোনা গেছে ঠাকুরও ওই প্লীহা দাগানোর চিকিৎসাটি গ্রহণ করেছিলেন নিজের জীবনে, এবং মাও সেই চিকিৎসা গ্রহণ করেছেন। শুধু চিকিৎসা গ্রহণ করা নয়, সে কিভাবে গ্রহণ করেছেন সেটি আমাদের দ্রষ্টব্য, তার সহ্য শক্তিটি কীরকম। প্লীহা দাগানো ব্যাপারটা কি, কয়াপাট বদনগঞ্জ বলে একটি জায়গা রয়েছে, কামারপুকুর জয়রামবাটি থেকে আরও বেশ কিছু যেতে হয়। সেখানে চিকিৎসাটা কীরকম হতো, যার এরকম রোগ রয়েছে তারা যেত, তাকে মোটামুটি 4-5 জন মিলে, তাগড়া লোকজন তাকে ধরতো, তারপর সে স্নান করে এলে আর কি তাকে ধরতো, তারপর তার পেটের একটা স্থানে কুল কাঠ বা এরকম একটা কিছু কাঠ পুড়িয়ে, সেই জ্বলন্ত কাঠ দিয়ে পেটের ওই অংশটিকে পুড়িয়ে দেওয়া হতো, দাগিয়ে দেওয়া হতো, দাগানো যেটাকে বলছে পুড়িয়ে দেওয়া হতো। তাতে সেই বিশ্বাস করা হতো যে রোগটি সেরে যাবে, এটাই হচ্ছে চিকিৎসা। তো মাকে নিয়ে যাওয়া হয়েছে, মা গেছেন, দেখছেন যে তার আগে যারা রয়েছেন সকলেই এরকমভাবে 3-4 জন মিলে ধরছে, তাদের ভয়ানক চিৎকার করছেন, স্বাভাবিক ওরকম জ্বলন্ত কাঠ দিয়ে যদি পোড়ার ভয়ঙ্কর চিৎকার হচ্ছে। মা স্নান করে এলেন, খুব শান্তভাবে গেলেন, কিন্তু তিনি বলছেন যে আমাকে কাউকে ধরতে হবে না, আমি এমনি চুপ করে থাকবো। এবং সত্যই তাই, তিনি সমস্ত চিকিৎসা পদ্ধতিটি চলাকালীন
একেবারে নিস্তব্ধ নীরবতার সঙ্গে সেই চিকিৎসা গ্রহণ করলেন। অর্থাৎ তার মনটিকে তিনি যে সরিয়ে নিতে পারেন এবং সেই সরিয়ে নেওয়ার ফলে সেই যন্ত্রণা বোধ কোনোভাবেই যে তার হয় না, তিনি কিন্তু এটি প্রমাণ দিলেন। অথচ তিনি সেই মনের শক্তি প্রয়োগ করেই কিন্তু ওই রোগটি সারাতে পারতেন, সেই ক্ষমতা তার ছিল, সেই দৈবী শক্তিও তার ছিল, তিনি কিন্তু সেটি প্রয়োগ করলেন না। কেন করলেন না? কারণ আর পাঁচটা সাধারণ মানুষের কাছে এই বিশ্বাসটা প্রতিষ্ঠিত করার জন্য যে ওই যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা যেটিকে এত লোকে বিশ্বাস করে, অবশ্যই তার সত্যতা রয়েছে, সেটিকে মান্যতা দিলেন। এটি হচ্ছে দেবতাদের মান্যতা দেওয়া, দেব দ্বিজ। প্রথম দেবতাদের মান্যতা দেওয়ার জন্য এইগুলো তিনি করলেন। দ্বিতীয় হচ্ছে দ্বিজ। দ্বিজ অর্থাৎ যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত। মায়ের বাড়িতে যারা জগদ্ধাত্রী পুজোর সময় যিনি পূজা করতেন, পূজা শেষে মা কিন্তু তাকে প্রণাম করতেন, যথা বিহিত প্রণাম করতেন। এছাড়াও শীতলা এক ব্রাহ্মণ ছিলেন শীতলা মন্দিরের। মায়ের যখন পক্স হয়েছিল সেই সময় ওই শীতলা মন্দিরের যে ব্রাহ্মণ, তার অধীনেই মা চিকিৎসায় ছিলেন। প্রতিদিন তিনি যখন ওই মায়ের চরণামৃত দিতে আসতেন, প্রসাদ দিতে আসতেন, মা কিন্তু সেই ব্রাহ্মণকে একেবারে গলবস্ত্র হয়ে প্রণাম করছেন। মা যখন এই কাজটি করছেন তখনই তিনি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সারদানন্দ, এই সকলেরই আরাধ্যা দেবী, তারা তাকে সেই যোগীজন পূজা তিনি। অথচ তিনি সেই সময়ে একজন সাধারণ শীতলা মন্দিরের পূজারী ব্রাহ্মণ, তাকে প্রণাম করছেন গলবস্ত্র হয়ে। এটিকে উল্লেখ করে মায়ের এক সেবক মাকে একদিন বললেনও যে মা, এই যে আপনি এনাকে এই প্রণামটা এইভাবে করেন না, এটা ভালো লাগে না দেখতে, এটা ঠিক নয়। মা তখন খুব শান্ত হয়ে বলছেন, তা বললে কি হয় বাবা, হাজার হোক ব্রাহ্মণ তো ভেকের মান দিতে হয়। অর্থাৎ ব্রাহ্মণ যিনি, তিনি কিন্তু প্রণাম পাওয়ার অধিকারী সমাজের রীতি অনুযায়ী। তাই তার প্রাপ্য প্রণামটুকু জগজ্জননী হয়েও তিনি দিচ্ছেন যখন তিনি মানবী রূপে অবতীর্ণা। তাই বলছেন, তা বললে কি হয়, ভেকের মান দিতে হয়। আবার কবিরাজ মহাশয় আসছেন মায়ের বাড়িতে চিকিৎসা করতে। সেই সময়ে মা রাধু দিদিকে বলছেন যে ওকে প্রণাম করো। প্রণাম করেছেন, তারপর সে চলে গেছে। তখন স্বাভাবিকভাবেই জাতপাতের তো ভয়ানক ব্যবধান। ব্রাহ্মণ, রাধু দিদি মানে তো ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ কন্যা। জিজ্ঞাসা করছে, আচ্ছা ওই যে কবিরেজ যাকে প্রণাম করতে বললেন, তিনি কি ব্রাহ্মণ সন্তান? মা বলছেন না, বৈদ্য। তখনই সঙ্গে সঙ্গে প্রশ্ন, তাহলে প্রণাম করতে বললে যে? মা তখন যে উত্তরটি দিচ্ছেন, অপূর্ব সেই উত্তর, তা প্রণাম করবে না? ও একজন বৈদ্য, কত বিজ্ঞ এবং প্রাজ্ঞ, ওকে প্রণাম করবে না তো কাকে প্রণাম করবে? যারা বিদ্বান, যারা পণ্ডিত, তারা ব্রাহ্মণের সমতুল, সুতরাং তাকে প্রণাম করতে হবে। অর্থাৎ যে জ্ঞানী, যে বিদ্বান, সে যে জাতেরই হোক না কেন, তার জ্ঞানের জন্য সে সেই সম্মান প্রাপ্তির অধিকারী, অতএব তাকে সেই সম্মানটুকু দিতে হবে। আবার বয়সে যারা বড়, তারা বয়সে বড় হওয়ার জন্য সম্মান প্রাপ্য তাদের, মা সেটিও দেখাচ্ছেন। একবার বিজয়া দশমীর পর মায়ের বাড়িতে যিনি রান্নার কাজ করতেন, মাসিমা বলতেন মা তাকে প্রণাম করতে যাচ্ছেন মা, এবং তিনি তো ভয়ে অস্থির যে মা যাকে গোটা জগতের লোকজন এসে প্রণাম করছে, তিনি কিভাবে প্রণাম নেবেন। বলছেন, না না, আমি তো প্রণাম নিতে পারবো না তোমার। মা তখন আবারও মিষ্টি হেসে বলছেন, তা বললে কি হয়, তুমি যে আমার মাসিমা। এই বিজয়া দশমীতে যেটা নিয়ম,
আমরা বাড়ির বড়দেরকে, পরিবারের বড়দেরকে প্রণাম করি। সুতরাং মা যখন তাকে বলছেন যে মাসিমা, তার মানে তিনি তো অন্তর থেকে বলছেন, শুধু যে পাতানো এমন তো নয়। তাই যেহেতু তিনি অন্তর থেকে তাকে মাসিমা বলছেন, সেই সম্মানটুকু তাকে দেখাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমরা জগতে এমন অনেক সম্পর্ক হয়তো শুধু মুখে বলি কিন্তু কাজে সেই সম্মানটুকু দেখাই না। এইরকম সম্পর্ক কিন্তু হওয়া উচিত নয়। যে সম্পর্কই হোক, তার সামাজিক অবস্থান যাই হোক না কেন, তাকে যদি আমি মাসিমা বলি তার মানে সে আমার মাসিমা। তাকে যদি আমি ভাই বলে ডাকি, যদি বোন বলে ডাকি, হতে পারে সে আমার বাড়ির পরিচারিকার কাজ করে, কিন্তু তার সেই সম্মানটুকু প্রাপ্য, যেহেতু আমি তাকে সেই সম্পর্কের বাঁধনে বাঁধবার জন্য একটা সম্বোধন করেছি। সম্বোধন শুধু সম্বোধন মাত্র নয়, তার মধ্যে আন্তরিকতা থাকা বাঞ্ছনীয়। মা সেটি নিজের জীবন দিয়ে করে দেখাচ্ছেন। প্রাজ্ঞ পূজানাম। তারপরে আসছে শৌচ। শৌচ বলতেই দু রকম শৌচ আছে, একটা হচ্ছে বাইরের, একটা হচ্ছে অন্তরের। অর্থাৎ একটা যেটা আমাদের ফিজিক্যাল বডি, তার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, সেটির জন্য আমরা অবশ্যই প্রত্যেক দিন স্নান আদি এবং ধৌত কার্য ইত্যাদি করেই থাকি। আগেকার দিনে মাটি দিয়ে, জল দিয়ে, গঙ্গা জলে দিয়ে ভালো করে স্নান হতো। এখন আমরা বাড়িতেই যথাসাধ্য দামি দামি বডি ওয়াশ এবং দামি দামি সাবান যতটা পারা যায় করি, সেটাতে বাইরের ময়লাটা পরিষ্কার হয় সত্য, কিন্তু মা যেই ময়লা পরিষ্কারের উপর জোর দিচ্ছেন সেটি হচ্ছে অন্তর শৌচ। অর্থাৎ অন্তরের মালিন্য, এই ভিতরের কালিমা যাতে কাটবে, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। এবং বাইরের শৌচ নিয়ে অতিরিক্ত সূচিবায়ুগ্রস্ততা, এটি মা কখনো পছন্দ করতেন না। যেই কারণে নলিনী দেবী ভয়ানক সূচিবায়ুগ্রস্ত ছিলেন, তো একটুতেই তিনি মানে সবেতেই তার যেরকম থাকে কিছু সূচিবায়ুগ্রস্ততা, এইরকম ব্যবস্থা মায়ের একেবারে অপছন্দের ছিল। একদিন মায়ের বাড়িরই এক রাঁধুনি, তিনি রাত্রি 9টার সময় কুকুর ছুঁয়ে এসেছেন, শীতকাল তখন। সেই সময় যদি স্নান করেন অবধারিত নিউমোনিয়া হবে। মা বলছে তুমি কাপড় ঠাপড় ছেড়ে ফেলো, ছেড়ে ফেলে একটু গায়ে হাত পায়ে ধুয়ে নাও, তাতেই হবে। তখন তিনি কিছুতেই হচ্ছে না সেটুকু করেও, তারপরেও বলছে না হচ্ছে না, আরও তার শুদ্ধতা চাই। তারপরে বলছে ঠিক আছে বেশ, তাহলে একটু গঙ্গা জল ছিটিয়ে দাও। গঙ্গা জল ছেটানোর পরেও তার মনে হচ্ছে সে যথেষ্ট শুদ্ধ হতে পারেনি। তখন মা বলছেন তবে আমাকে ছোঁয়। অর্থাৎ তাকে ছোঁয়া মাত্রই সমস্ত মালিন্য, অন্তরের সমস্ত দীনতা দূর হয়ে যায়। তার স্পর্শ মাত্রই সেই অন্তর্লোক আলোকিত হয়, তার সমস্ত কালিমা কেটে যায়, কারণ তিনি সেই জ্যোতির জ্যোতি। মা বলছেন যে অনেক জন্মের তপস্যা থাকলে তবে মনটি শুদ্ধ হয়। তা নয় তো বলছে দেখো আমি ওই রকম কত গ্রামে চলতে ফিরতে বিষ্ঠা মারিয়েছি, শুকনো বিষ্ঠা হয়তো পড়ে রয়েছে, মারিয়েছি, 2 বার গোবিন্দ গোবিন্দ বললুম আর ব্যাস শুদ্ধ হয়ে গেলাম। আর এরা এখানে এসে এই রাত্রিবেলা এই স্নান নয় এই, ওই নয় ওই। ওই জন্য বলছে যে অনেক তপস্যা থাকলে তবে মনটি শুদ্ধ হয়। মন যার শুদ্ধ নয় তার বড় কষ্ট, বড় যন্ত্রণা, বড় জ্বালা। সেই কারণে আমাদেরকেও কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে। বাইরে যেরকম বডি ওয়াশ যা কিছু চলছে চলুক, কিন্তু ভিতরের শৌচটা যেন প্রতিনিয়ত হতে থাকে। এর জন্যই আমাদের প্রয়োজন এই যে আমরা যেটাকে বলি স্বাধ্যায় এবং সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে সবসময় এই নয় যে একজন গেরুয়াধারী ব্যক্তির কাছে গিয়েই আমাকে উপদেশ শুনতে হবে। সাধুকে ঠাকুর বলছেন
যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় সেই সাধু। সে আমার পরিবারের কেউ হতে পারে, যার সঙ্গে আমি মন খুলে ঈশ্বরীয় কথা বলতে পারি, ঠাকুর মা স্বামীজির কথা বলতে পারি। আমার বন্ধু হতে পারে, যার সঙ্গে আমি ঠাকুর মা স্বামীজির কথা অবলীলায় ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি। সেই রকম ব্যক্তি যাকে দেখে আমার ঈশ্বর উদ্দীপন হবে, সেই হচ্ছে সাধু ব্যক্তি। আর যদি বা সেরকম ব্যক্তি আমরা খুঁজে নাও পাই, বই তো আমাদের রয়েছে, কথামৃত, মায়ের কথা। আর এখন তো ইউটিউবের কল্যাণে আর সে চিন্তাও নেই, নিজেকে কষ্ট করে বই খুলে পড়তে পর্যন্ত হচ্ছে না। ঠাকুর বলছেন পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। তো সেই পড়ার চেয়ে শোনা, অনেকেই এই কথাটি আমাকে বহুবার বলেন, লেখেন কমেন্টে, যে কাজ করতে করতে আমরা কি করি, যে ওই ইউটিউবে যে মায়ের কথা চলে, কথামৃত চলে, সেগুলো চালিয়ে দিই, কানে শুনতে থাকি আর রান্না বান্না ইত্যাদি যা কিছু কাজ করতে থাকি। এটি কিন্তু খুব ভালো একটি টেকনিক, যাতে মনটা কিন্তু সেই ঈশ্বরের পাদপদ্মেই থাকছে। ওই যে ঠাকুর বলছেন না, যে এক হাত তার চরণ ছুঁয়ে থাক, আরেকটি হাতে সংসারের কাজকর্ম করো। যখন কাজকর্ম শেষ হবে তখন দুই হাতে তাকে ধরবে। সেই এক হাত দিয়ে তাকে ছুঁয়ে থাকাটা এই যে সংসারের প্রত্যেকটা কাজের মধ্যে সেই স্মরণ মননটুকু রাখা, যেই স্মরণ মননটুকুর মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই অন্তর শৌচ যেটা, সেটি করে যেতে পারবো। এটি হচ্ছে কায়িক তপস্যা। তখন আমরা যেটি আলোচনা করলাম এবং মা যেটি আমাদের করে দেখালেন যে কিভাবে করব। আর আমাদের এই কথা বলার কোনো যুক্তি বা কোনো অবকাশই মা রাখেননি যে কি করে করবো, অত সময় কোথায়, এত কাজ। মা তার ঢের বেশি কাজ নিজের জীবন দিয়ে করে দেখিয়ে গেছেন, যে একটা বৃহত্তর সংসার এবং একটা সন্ন্যাসী সংঘ, তার সর্বময় কর্ত্রী হওয়ার পরেও এত কাজ তিনি নিজে হাতে করেছেন, সাংসারিক কাজকর্ম, তারপরেও এই পবিত্রতম আধ্যাত্মিক জীবন, একটি তপস্যাভূত জীবন তিনি যাপন করেছেন। এবার দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব, সেটি হচ্ছে বাচিক তপস্যা। এই বাচিক তপস্যাটা প্র্যাকটিসের আমাদের প্রত্যেকেরই অল্প বিস্তর প্রয়োজন রয়েছে। শ্লোকটি আগে বলি। অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়হিতং চ যৎ স্বাধ্যায় অভ্যাসনম চৈব বাঙ্ময়ম তপ উচ্যতে। অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়হিতং চ যৎ সাধ্যায় অভ্যাসেন চৈব বাঙ্ময় তপ উচ্যতে। অনুদ্বেগকর বাক্য, সত্য, প্রিয় এবং হিতকর বাক্য আর বেদ আদি শাস্ত্র পাঠকে বাচিক তপস্যা বলে। একটু আগেই আমরা এই শাস্ত্র পাঠের কথা বললাম এবং আধুনিক পদ্ধতিতে শাস্ত্র পাঠ সেটিও আলোচনা করলাম। তাই এইবার প্রথম অংশে আসি শ্লোকে। অনুদ্বেগকর বাক্য, আমরা যে কথা বলছি সেই কথা যেন কারোর উদ্বেগের কারণ না হয়। এমন অনেক সময় দেখবেন কেউ হয়তো সেরকম ফেরোসাস কিছু নয়, হাত দিয়ে কাউকে মারধর করছে বা ঠেলে দিচ্ছে, এরকম নয়, কিন্তু কথা দিয়ে এমন একটি কথা বলে দিচ্ছে যে আপনার প্রেশার হাই হয়ে গেল, উদ্বেগকর বাক্য। তো আমি এমন কথা বলবো না যাতে কারো প্রেশার সুগার বাড়তে পারে। এটাই হচ্ছে আমার তপস্যা। আমি যে কথা বলবো সে কথা কেমন হতে হবে? সত্য, প্রিয় এবং হিতকর। সত্য হতে হবে অবশ্যই, প্রিয় হতে হবে। এমন সময়, এমন অনেক সময় হয় মা বলছেন যে দেখো যদি সত্য হয়, কিন্তু সেই সত্য হয়তো কাউকে আঘাত করবে, কারোর মনে কষ্ট দেবে, সেই রকম সত্য বাক্য বলবার প্রয়োজন নেই, সেটিকে ঘুরিয়ে বলতে হবে। যদি কারোর পা খোঁড়া হয়, ঠাকুর বলতেন, মা বলছেন, আর তোমার খুব জানার ইচ্ছা হয় তার পাটি অমন হলো কেন, তাকে এই কথা বলো না যে আরে তুমি ওর খোঁড়া হলে কি করে,
এতে তার প্রাণে ব্যথা লাগতে পারে। তুমি কথাটা ভুল বলছো এমনটা নয়, তুমি সত্য কথাই বলছো, কিন্তু সেই সত্য কথা যেহেতু শ্রুতি মধুর নয়, সেটি তার প্রাণে ব্যথা দিতে পারে। তাহলে সেটিকে বলবো কি করে? মা বলছেন তাকে জিজ্ঞাসা করো যে ভাই, তোমার পাটি অমন মোড়া হলো কি করে? একটু মোলায়েম করে সেই একই কথা, একই ভাব, একই জিজ্ঞাসার উত্তর আমরা পাবো, কিন্তু তার ওই প্রকাশের মধ্যে একটু যেন ভিন্নতা থাকে, এমন মিষ্টতা যেটি যেন অন্যকে আঘাত না করে, কষ্ট না দেয়। একবার এক ভক্ত খুব আনন্দ করে আম নিয়ে এসেছেন। তো এখন আম এনেছেন, সেটি তো বাইরে থেকে দেখার বা বোঝার উপায় নয় যে সেটি মিষ্টি না টক। এবার প্রসাদ হয়েছে, প্রসাদের সময় সবাইকে দেওয়া হয়েছে, সবাই খেয়ে বলছে বাপরে কি টক, একেবারে মানে খাওয়া যাচ্ছে না, এই আম কি খাওয়া যায়? তো যিনি এনেছেন স্বাভাবিকভাবেই তার মুখটা ছোট হয়ে যাচ্ছে, তিনি তো ভালো ভেবেই এনেছেন না। মা তখন তাড়াতাড়ি একটা আমের টুকরো নিয়ে মুখে দিলেন, দিয়ে খুব তৃপ্তি করে যেন খাচ্ছেন আর বলছেন না না, এ তো বেশ টক টক আম, বেশ টক টক আম বেশ, এটি বলা আর বাপরে কি টক, যেন সে ইচ্ছা করেই বেছে বেছে টক আমগুলো নিয়ে এসেছিল ওদের খাওয়া হবে বলে। এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম ডিফারেন্সটুকু রয়েছে, সেই ডিফারেন্সটুকু যদি আমরা ধরতে পারি, তাহলেই কিন্তু আমাদের প্রতিদিনকার জীবন অনেক বেশি সহজ, সুন্দর এবং মধুর হয়। এটি আমরা নিজেদের জীবনের দিকেও যদি একবার ফিরে তাকাই, দেখবেন অনেক সময় এই বেফাস কিছু বলে ফেলার জন্যে, বা যেটি বলতে চাননি হয়তো রাগের মাথায় বলে ফেলেছেন বলেই কত সম্পর্ক নষ্ট হচ্ছে, কত ঘনিষ্ঠতা তাতে মরছে পড়ছে শুধুমাত্র কথার জন্যে। কিন্তু সেটির তো প্রয়োজন নেই আমাদের। আমরা এই পৃথিবীতে সবাই সাময়িক, সবারই কনফার্ম টিকিট নিয়েই এসেছি, ফিরতে হবে, কেউ হয়তো একটু আগে, কেউ হয়তো পরে। তো এই কদিনের জন্য এখানে এসে আমার তো কারোর সঙ্গে যুদ্ধ বিগ্রহ মারামারি এর প্রয়োজন নেই। আমি যেরকম নিজে ভালো থাকবো, তার শর্তটা হচ্ছে আমার আশেপাশের সবাইও যেন ভালো থাকে। সেইটুকু যদি আমি সুনিশ্চিত করতে পারি, মা বলছেন ভালোবাসাতেই তার জগৎ গড়ে উঠেছে। এই যা কিছু, এই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য সবটুকুই তাঁর ভালোবাসায়, এবং তিনি আমাদের ভালোবাসেন বলেই কিন্তু এই মানব রূপটি ধরে এসেছেন। তার সম্পর্কে স্বামীজি বলছেন LOVE পার্সনিফাইড। ঠাকুর হচ্ছেন ভালোবাসা, লাভ পার্সনিফাইড। তাই সেই ভালোবাসা তিনি যেমন আমাদের বেসেছেন, তার প্রসাদ স্বরূপ সেই ভালোবাসা কিন্তু সকলের মধ্যে যদি আমরা বিলিয়ে দিতে পারি, তাহলেই দেখব আমাদের জীবন কিন্তু অনেক সুখের, অনেক আনন্দের, অনেক শান্তির হয়ে উঠবে। সর্বশেষ যে তপস্যাটির কথা আমরা উল্লেখ করব, সেটি হচ্ছে মানসিক তপস্যা। এই তপস্যা সম্পর্কে বলতে গিয়ে যে শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনঃ প্রসাদ সৌম্যত্বম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি রিত্যেতৎ তপঃ মানসমুচ্যতে। মনঃ প্রসাদ সৌম্যত্বম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি রিত্যেতৎ তপঃ মানসমুচ্যতে। মনের প্রসন্নতা, সৌম্য ভাব, বাক সংযম, মনের নিরোধ, ব্যবহারকালে ছলনা রাহিত্যকে মানসিক তপস্যা বলে। এর মধ্যে যে প্রথম অংশটি, তার অনেকটাই আমরা আগের অংশে আলোচনা করলাম, যে কখন আমাদের মন প্রসন্ন থাকতে পারে। মন যদি আমাদের প্রসন্ন থাকে, স্বাভাবিকভাবেই দেখবেন আমরা যখন কারোর সঙ্গে দুর্ব্যবহার করি, যেদিন আপনি কোনো একটা কারণে খুব খুশি, ভেবে দেখুন
কোনো একটা দিন যেদিন আপনার বিশেষ কিছু একটা কাজ হয়েছিল, বা মন্দিরে গিয়ে খুব ভালো দর্শন হয়েছিল, বা তিনি তার বিশেষ কোনো কৃপা আপনার ওপর করেছেন, এমন কোনো বিশেষ প্রাপ্তির দিন আর সেই মুহূর্ত, সেই সময়টুকুকে, সেই আনন্দের মুহূর্তটুকুকে যদি আপনি একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখেন, তখন কি আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন? হয়তো রাস্তায় চলতে চলতে কারোর একটু ধাক্কা লেগে গেলেও আপনি এসে বললেন না ঠিক আছে, কেন কি আপনার ভেতরটা তখন আনন্দিত। আপনি নিজে যখন আনন্দিত, ব্যবহার করতে পারবেন না। তাই কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার মানে তার মন থেকে সে ভালো নেই, সে আনন্দে নেই, সে কষ্টে আছে বলেই কিন্তু অন্যের সঙ্গে কষ্টে থাকবে এমন ব্যবহার করছে। অর্থাৎ তার কষ্টটা, তার ভেতরে যা আছে সেটিই সে ছড়িয়ে দিচ্ছে। কালীয় দমনের সময় যত নাচছেন ভগবান, তত বেশি বিষ বের হচ্ছে। তো তখন কালীয় নাগ বলছে যে তোমার পূজায় কত লোকে কত কি দেয়, তো আমাকে তুমি যা দিয়েছো আমি তো তাই দেব। অর্থাৎ তার ভিতরে তো শুধু বিষই পরিপূর্ণ, তা সেখান থেকে তো বিষই বেরোবে, আর কি বেরোবে। তো সেই রকমই সেই বিষকে কিন্তু অমৃতায়ন করবার শিক্ষা দিতেই ঠাকুর মা স্বামীজি এসেছেন। আমাদের প্রত্যেকের মধ্যে সেই যে ভাবগুলো সু এবং কু দুটোই রয়েছে। কেউ এমন নয় যে তার সবটুকু ভালো, আবার কেউ এমন কখনো নয় তার সবটুকু খারাপ, হতেই পারে না। যাকে আমি খারাপ বলছি, আরও 10 জনের মধ্যে 8 জনও মেবি খারাপ বলছে, দেখবেন 2 জনও তার সাপোর্টে রয়েছে। তার মধ্যে যে ভালো সেটুকু হয়তো সে দেখেছে, সেই ভালোটাকেই ম্যাগনিফাই করবার চেষ্টা এবং ভালোবাসা দিয়ে তাকে পাল্টে দেবার চেষ্টা, এটিই কিন্তু মা তার জীবন দিয়ে শিখিয়েছেন। মায়ের কাছে যারা আসছেন, এমন অনেকে রয়েছেন তথাকথিত সমাজের দৃষ্টিতে যারা ঘৃণ্য, যারা ব্রাত্য, কিন্তু মা তাদের একেবারে 2 হাত বাড়িয়ে কোলে টানছেন, তাদের মমতায় ভরিয়ে দিচ্ছেন এবং বলছেন তিনি, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে তবে সেটি ঝেড়ে আমাকেই তো কোলে নিতে হবে। দোষটি তো সকলে দেখে, গুণটি দেখে কজন। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কি করলে তার ভালো হবে সেটি বলতে পারে কজন। এইটি মায়ের শিক্ষা। আমরাও ইচ্ছা করলেই কারোর নিন্দা করতে পারি, কারোর ঠাট্টা করতে পারি, কাউকে 2 কথা শোনাতে পারি, হয়তো বা সেই স্ট্যান্ডেও আমরা রয়েছি, কিন্তু থাকলেই যে আমাকে কাউকে খারাপ করে বলতে হবে এমনটা নয়। তার দোষটা যখন দেখাই, একটা আঙুল তুলি, বাকি 4টে তো আমার দিকেও থাকে, আমারও তো অনেক দোষ রয়েছে। তার দোষ না দেখে নিজের দোষগুলো সংশোধনের চেষ্টা করা, এবং কি করলে যাকে সকলে দোষী বলছে সেই দোষটুকুকে পাল্টে গুণে পরিণত করা যায়, তাকে সেই কাজে সাহায্য করা, এটি মানুষ হিসেবে আমাদের কর্তব্য। কারণ স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, আগে নিজে হও, তারপর অন্যকেও ভালো করতে চেষ্টা করো। To be good and to do good to others, that is the whole of religion. ধর্মের সার কথা এটুকুই, নিজে ভালো হও এবং অন্যকে ভালো হতে সাহায্য করো। আমরা সকলেই যারা এখানে উপস্থিত রয়েছি, নিশ্চয়ই আমরা ঠাকুরকে, মাকে, স্বামীজিকে ভালোবাসি। আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেন সেই আদর্শকে প্রতিফলিত করতে পারি। সেই তপস্যা সংসারে থেকেও যে করা সম্ভব, মা যেটি নিজের জীবন দিয়ে করে দেখিয়েছেন। ঠাকুর বলছেন, আমি 16টা করে গেল, তোরা একটা অন্তত কর। মায়ের সন্তান হিসাবে তার করে যাওয়া সেই পূর্ণ তপস্যার আংশিকও যদি আমরা জীবনে অনুসরণ করতে পারি, অনুশীলন করতে পারি, আমি এটি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এখানে প্রত্যেকটি জীবন আমরা যারা রয়েছি, আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, 1 বছর পর যখন আপনারা এখানে এসে দাঁড়াবেন, দেখবেন প্রত্যেকটা জীবন কিছুটা হলেও বদলে গেছে আলোর দিকে, উত্তরণের দিকে। প্রত্যেকের জীবনে সেই আলো নেমে আসুক, ঠাকুর মা স্বামীজির চরণে এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।